কিচ্ছু নেই, কখন থেকে আশা নিয়ে বসে রয়েছি। সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো হয়েছে, কখন আসার কথা, এখনো এসছে, এখন পর্যন্ত বের করতে পারলো না। মানে এটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে, সেই কারণেই বের করতে পারছে না। নাহলে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে এখন বের করতে। এখানে তো এইভাবে যাওয়া হবে না। এখন এখানে কিছু বলেনি, আমরা চাই শুধু শাস্তি, আর কিচ্ছু চাই না। আমাদের শাস্তি দিয়ে দিক। এখন পর্যন্ত গ্রেফতার করেছে কাউকে? একজনকে মেরেছে, তাদের গ্রেফতার করা হয়েছে, যারা বাকি পাঁচজনকে দেখিয়ে দিয়েছে যে এরাও করেছে, কিন্তু আদেও ওরা কিছু করেনি। একজন করেছে, মেন করে তো সব পালিয়ে গেছে, ওদের তো সাহসই নেই। পালিয়ে সাহায্য করা হয়েছে, সবথেকে বেশি সাহায্য করেছে। কিছুতেই শাস্তি দেওয়া হচ্ছে না। অবশ্যই অবশ্যই কি করে পাবেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা ভরসা রেখেছি, আমাদের সাহায্য না করে তাহলে আমরা ভরসা কার উপর করব? এটাই তো। লোকাল কাউন্সিলর কোনো সহযোগিতা করছে না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এখানকার আমাদের কাউন্সিলর কাউন্সিলর হচ্ছে ভারতী স্বর্ণকার। কি নাম? ভারতী স্বর্ণকার। ভারতী স্বর্ণকার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 11 নম্বর ওয়ার্ড। আপনার নাম? অদিতি বলল। আমি বোন হই, মানে পিসির মেয়ে। ভীষণ আতঙ্কিত, ভীষণভাবে আমরা চাইছি এর শাস্তি হোক। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, আর কিছু বলার নেই। কেননা মা আর তার সন্তান যেভাবে পড়ে রয়েছে তাদের দেখে আমাদের আর কিছু মানে ভাষা নেই, আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার। কি বলবো বলুন? আমরা পুলিশ প্রশাসন সাহায্য করছে আপনাদের? এখনো পর্যন্ত এসেছে, এখন আমরা কিছু সাহায্য পাইনি। ওনারা কি আমরা এখনো কিছু পাইনি। ওনারা এসেছে, কি করছে আমরা কেউ জানি না। আসল যারা দোষী তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি। যারা কোনো কিছু করেনি, ক্লাবে ছিল, তাদের তুলে এনে হাজতে রাখা হয়েছে, কিন্তু এখনো তারা আছে কি আমরা কেউ জানি না। কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না, তারা দোষে মানে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না। যারা দোষী তারা পালিয়েছে, কি করেছে সেটা প্রশাসন এবার বুঝে নেবে যে ওনারা কি করবে, আমাদের সাথ দেবে। তা না হলে আমাদের এবার মহিলাদের একতা হয়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কেননা দিনের পর দিন আমরা পারছি না। এরকমভাবে আজকে আমার পরিবার করছে, কালকে আজ আমাদের মুখ চিনে নিচ্ছে, কালকে তো আমাদের সাথেও কিছু একটা হতে পারে না। আমরা চাই একদম একদম আমরা ভীষণ আতঙ্কেও আছি, এর সঠিক বিচার আমরা চাইছি। বিশাল, আমরা এত সারাক্ষণ একদম জানিয়েছি, কিন্তু কিছু তো তারা ব্যবস্থা নেয়নি। স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো কেউ না। আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, কেউ কিছু করেনি। ডাক্তার কি বলছে, কি অবস্থায় রয়েছে? ডাক্তার এখনো নানা রকম টেস্ট করছে, এখনো তো কিছু রিপোর্ট আসছে না। আশ্বাস কি দিচ্ছে সুস্থ হয়ে যাওয়া নাকি? এখন বলতে পারছে না কবে হবে, ডাক্তার বলতে পারছে না। খেতে পারবে কবে সেটাও ডাক্তার বলতে পারছে না। মানে মুখে তাকে এমন ভাবে ওই উইকেটের বাড়ি মারা হয়েছে, তার 7খানা দাঁতকে ফেলে দেওয়া হয়েছে। এইবারে দুটো দাঁতকে তোলা হয়েছে, 3টে দাঁত সাইড হয়ে গেছে, 2টো দাঁত মাড়িতে আটকে আছে। আর এমন অবস্থা, তার হাতে মাকে মেরেছে, তার উইকেট দিয়ে গাঁটগুলোকে ফাটিয়ে দিয়েছে মেরে। একটা মহিলার সাথে যদি এরকম হয় তাহলে আমাদের কি ভরসা রইল? আমরা কার উপর ভরসা করে চলবো? এই বিরুদ্ধে এর আগেও কি কোনো অভিযোগ ছিল? অনেক অভিযোগ। এরা দুদিন ছাড়া হাজতে থাকে, এদের আবার তুলে রাখা হয়, এরা আবার আরম্ভ করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ কি আপনাদেরকে না, এখনো দেখানো হয়নি। প্রশাসন এসেছে, ওনারা কি করছেন আমরা জানি না। আমাদের দেখানো হোক, আমরা সবাই চাইছি এই বিষয়টা সামনে আসুক, আমরা সেটাই চাইছি। বিচার হোক। আমার বৌদি বুবুন দাস, তার বুবুন পাজা, তার বয়স 40, আর তার সন্তান সায়নদীপ পাজা, তার